এখন আমরা হাঁটছি। আরে ভাই রাস্তায় পদপিষ্ট হয়ে যাবে, এতটাই ঔদ্ধত্য দেখিয়ে কথাগুলো বললেন। ওটাই খারাপ লাগছে, কি বলবো, আমাদের নিজেদের মানে কি বলবো রাজ্যে এরকম। এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেব, আজকে উল্টো রথ। আজকে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই কি করবে, আজকে মাসির বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসবে, সেটাই আমরা আজকে দেখব। এই হচ্ছে, যাওয়া হচ্ছে এখন টোটো করে। তো এখন আমরা হাঁটছি, আর এখানে মানে লোকজন তো প্রায় ভালোই আছে, আর খুব সুন্দর পরিবেশটা লাগছে, একদম একটা পজিটিভ ভাইব আসছে, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে কি হচ্ছে একবার দেখাই। এই যে এই দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে লোকজনের, সব লোকজন। এই যে আমি অনেকের মানে অনেক ইউটিউবারদের কাছে শুনেছি যে এখানে এলে তোমরা ব্যাগ, মানি ব্যাগ, ফোন সমস্ত কিছু সাবধানে রেখে দেবে। আমি তো ভয় ওই কারণের জন্য ফোন আনিনি, আমার মানে ক্যামেরাটাকেই সামলাতে আমার টাইম লেগে যাবে, সেই জন্য আমি ফোন আনিনি। আর মানে যেহেতু অনেক ইউটিউবাররা বলে, তো সেই কারণের জন্যই আমি কথা শুনে আমি আর আনিনি এখানে, মানে সাহস পাইনি আর। তো চলো হেঁটে হেঁটে তাহলে এগোনো হোক। রথ কিন্তু আমরা রথ এখান থেকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই, দেখো ওই যে সেই ওই দিকে আছে। যেহেতু উল্টো রথ ছিল, আর তোমরা দেখতেই পেলে মাসির বাড়ি থেকে রথ এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, আর এনারা সবাই ফিরে আসছে শোভাযাত্রা করার পর, সেই দৃশ্যই তোমাদের এখানে দেখাচ্ছি। ভিড়টা দেখো, এইদিকে সব জুতো রাখার জায়গা। মন্দিরটা দেখো, এই যে মন্দির, মন্দিরের অপোজিটে এই যে এটাকে খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, বসার জায়গা। ফোয়ারা করেছে খুব সুন্দরভাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 2 নম্বর গেটের কাছে, যেখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের রথটা রাখা আছে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি 2 নম্বর গেটের সামনে। আর দেখো 3টে রথ পরপর দাঁড় করানো আছে। প্রথমে আছে বলরাম, তারপরে আছে সুভদ্রা, আর একদম শেষে আছে জগন্নাথ দেবের রথ। আর বুঝতেই পারছো ভিড় কতটা, পুরো ব্যারিকেডের দুপাশে মানুষের ভিড়, একদম মানে বিশাল ভিড় আছে এখানে। আর আমি ভীষণভাবে চেষ্টা করছি যে ভিডিওটা নেওয়ার, তোমাদেরকে কতটা দেখাতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করছি ভিডিওটা নেওয়ার। জয় জগন্নাথ। ঠাকুরকে নামানো হচ্ছে, দেখুন এই যে ওখানে দেখো খুব সুন্দর একটা ছাতার মতো এ করা আছে, ওই যে নামছে। এই যে দেখো, এই নামানো হয়ে গেছে, দেখো। তো দেখতেই পাচ্ছ বলভদ্রকে নামানো হয়ে গেছে রথ থেকে। এবার দুলকি চালে বলভদ্র মন্দিরের ভেতর প্রবেশ করবে। এই যে ওইটা ছিল বলরামের রথ, বলরাম চলে গেছেন, এবার সুভদ্রা যাবে। এই যে, আর একদম সেদিকে আছে জগন্নাথ। এবার সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে।
রথ থেকে। সব এখানে পুলিশরা দাঁড়িয়ে। এবার সুভদ্রা নামবে, এই যে জয় সুভদ্রা, জয় সুভদ্রা। এই যে সুভদ্রাকে এবার রথ থেকে নামিয়ে নেওয়া হলো। এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে। এই যে জগন্নাথের মালা, এই সুভদ্রার মালা। দেখো ফুল ছুটছে সব, সুভদ্রা বোন সুভদ্রার ফুল মালা সবাইকে ছুঁড়ে ছুঁড়ে ওনারা দিচ্ছেন। যাও না, এগিয়ে যাও না, দূরে দূরে দূরে। পেয়েছো? ইয়ে, এই তো পাওয়া গেছে। এই যে, আরে জোরে নাও, ধরো। আচ্ছা আমি ধরছি, ধরো। জোরে দাও, জোরে 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 ছুটতে হবে, তবে এদিকে আসবে। জয় জয় সুভদ্রায় জয়। আমার মনে হচ্ছে এখন মন্ত্রপাঠ চলছে, মনে হচ্ছে এখন মন্ত্রপাঠ চলছে। দেখুন যিনি ওখানে আছেন উনি কিছু বলছেন, তা আমার মনে হচ্ছে মন্ত্রপাঠ চলছে। নিয়ে যাওয়ার আগে যে রিচুয়ালস গুলো হয় না, সেই রিচুয়ালস গুলো আমার মনে হচ্ছে এখন করা হচ্ছে। ভিড়টা দেখো জাস্ট, গরমে মানে পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। আর এখানে ভিড়টা দেখো, কেউ কাউকে একটুকুনিও জায়গা দেওয়ার না, সবাই জগন্নাথ দেবকে দেখবে। এই যে বাপরে, যতটা আমি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আরে ভাই, কি আবার এই যে জগন্নাথ দেবকে নামানো হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। বলরাম আর সুভদ্রা চলেই গেছে, এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি যতটা মানে ভীষণ বিশাল ভিড়, আমি যতটা পাচ্ছি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো এবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী পাখা, ময়ূরপঙ্খী পাখা নামানো হচ্ছে। দেখো জগন্নাথ দেবকে ধরছে, ধরে এবার নামানো হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে এবার নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো জয় জগন্নাথ,
এই যে জগন্নাথ দেব রথ থেকে নেমে গেল জগন্নাথ দেব রথ থেকে নেমে গেল। দেখো জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হলো। চলো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে ঢুকে এবার দেখানোর ট্রাই করবো। মন্দিরের ভিতরটা আই গেস ফাঁকাই থাকবে। বাট আজকে যা ভিড় হয়েছে, আমার তো আজকে মনে হচ্ছে মন্দিরের ভিতরে আরো বেশি ভিড় থাকবে। এখানে যদি এত ভিড় থাকে মানে পা ফেলার জায়গা নেই আজকে, এত ভিড় উল্টো রথে। জয় জগন্নাথ। শান্তির জল দিচ্ছে সবাইকে, জয় জগন্নাথ। সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এই যে এই গেটটা না, এই যে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা চলে গেল, মন্দিরের ওই ফুলের দ্বার বন্ধ করে দেওয়া হলো। দেখো এবার ফুল দিচ্ছে। ফুল জানি না পাবো কিনা, মানে প্রচুর জোরে ছুটতে হবে তবে আমরা পাবো। জয় জগন্নাথ। নাও না, যাও যাও, একটু সামনের দিকে যাও, সামনের দিকে যাও। যেতে গেলে সামনের দিকে যেতে হবে, নাহলে পাবে না। হ্যাঁ আছে আছে, যাও না। জয় জগন্নাথ। আস্তে আস্তে পদপিষ্ট হয়ে যাবে। জয় জগন্নাথ। হ্যাঁ এই দাদা খুব ভালো কাজ করছেন, দেখুন ফুল নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। বেশ পেয়েছো? দেখি, দেখো একটা মালা নিলে তো সবারই হয়ে যায়। দেখো এই যে, চলো এই যে এটা লেক। এখানে পদ্ম পাতা আছে, দেখো পদ্ম পাতা। আর বিশাল ভিড়, বাপরে বাপ। আমি যতটা পারলাম তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করেছি। মানে প্রথমত বিশাল ভিড়, তার উপর ব্যারিকেড দিয়ে দিয়েছে। এবার ব্যারিকেডের উপরে তো আমাদেরকে যেতে দেয় না, ওখানে শুধু রিপোর্টারদের অ্যালাউ করছে, আর যারা পুলিশ আছে ওনারাই যেতে পারছেন। এইটাই হচ্ছে মুশকিল। মানে জগন্নাথ দেবকে মানে মন থেকেই ডাকাটাই আমার মনে হয় শ্রেয়। আর ভগবান তো মন থেকে ভক্তি ভরে ডাকলে ঠিক মানে কথা শোনে। সো মন থেকেই ডাকাটা শ্রেয়। তাও আমাদের ইচ্ছা করে না যে একটু দেখি, সম্পূর্ণটা দেখি। তবে ভালোই লাগছে এসে। দেখো ভিড় হোক আর যাই হোক। আচ্ছা তোমাদেরকে একবার বাদিকের এই লাইটিংটা একটু দেখাই। এই যে খুব সুন্দর লাইটিং করা আছে, তার আছে এখানে, দেখে আসবো। এই যে লাইটিং, তার সাথে ফোয়ারা হচ্ছে। মন্দিরটা মানে কি বলতো, যত মানে সন্ধ্যেটা হতে থাকে এত সুন্দর দেখতে লাগে মন্দিরটা। মানে দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে, সত্যি কথা, এত সুন্দর দেখতে লাগে। লাইটিংটাও দারুণ করেছে। লাইটিংটা আমার মনে হয় না আসবে বলে, তোমাদের দেখাতে পারবো বলে। আমরা মানে এত ভিড় ছিল, আমরা ওই জন্যে এই লেকের সাইড দিয়ে, লেকের সাইডের এই ওয়েটা দিয়ে চলে এসেছি। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। আর যেখানে জুতো রাখতে হয়, জুতো রাখার কাউন্টার সব মানে আর নিচ্ছে না জুতো রাখতে। তো আমাদের অনুদ্দার কাছে আমরা জুতো রেখে দেন আমরা এবার এগোচ্ছি জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। বিশাল ভিড়, যেহেতু আজকে উল্টো রথ সেই কারণের জন্য বিশাল ভিড়। ভিড়টা একবার দেখাই, দেখো এই হচ্ছে আমাদের লাইন।
এবার আমরা মন্দিরে ঢুকছি, আর এই দেখো মন্দিরের 5টা ভাগ, আর একদম যেটা একদম উঁচুতে আছে যেখানে ধ্বজা উঠছে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে গর্ভগৃহ। ওখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আছেন। একটা কথা বলি, আমি আমার হাতে ক্যামেরা ছিল, ঠিক আছে, আমি ক্যামেরাটা নিয়ে আসছিলাম। ভিতরে ঢোকার সময় ওখানে যারা গার্ডে আছে পুলিশ এতটাই ঔদ্ধত্য দেখিয়ে কথাগুলো বললেন। হ্যাঁ, পুলিশকে সবাই ভয় পায়, ঠিক আছে, আমি কারণ কোনো পেশাকে ছোট করছি না বা কিছু বলছি না। এতটাই ঔদ্ধত্য দেখিয়ে ক্যামেরা বন্ধ করুন, স্যার আছে, স্যারের সাথে কথা বলুন, আপনারা বললে আমরা ক্যামেরা বন্ধ করে দেব। আর ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা ইউটিউবার আছে, যারা ব্লগার আছে, তারা ব্লগ করলে এটা তো প্রচার হবে না, একটা ভালো জিনিস। উনি ফোন আর ক্যামেরার ডিফারেন্স কি আছে? আর সবচেয়ে বড় কথা ওটাই, সবাই ফোনে ব্লগ করছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যামেরা অ্যান্ড ফোন? এটা আমাকে একটু কমেন্টে জানিও। আমি জানি না আমি ক্যামেরাটা নিয়ে কি ভুল করেছি। ওনারা এতটা ঔদ্ধত্য দেখে এই কথাগুলো বললেন, মানে সেটা মানে স্পিচলেস। তো চলো যাওয়া যাক। আমি এটা অফ করে টোটালি ঢুকছি, বাট এখানে এসে দেখছি সবাই অলরেডি ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে ব্লগ করছে, অ্যান্ড ক্যামেরা নিয়ে না, ফোন নিয়ে ব্লগ করছে অ্যান্ড ফটোও তুলছে, মানে লাইন একদম সেখানে। চলো, ক্যামেরাতে প্রবলেম। এসো তুমি। এই যে এটা হচ্ছে যে লম্বা, যে একদম সবচেয়ে উঁচু, এটা দেখতে পাচ্ছেন ওই যে ধ্বজা উঠছে, ওটা হচ্ছে মেন, মানে ওইখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামজি আছেন, আর আমাদের এইটা দিয়ে ঢুকতে হবে। এসো। এখানে এটা পদ্ম পুকুর, কি সুন্দর, বেশ ভালোই লাগছে। এই যে পদ্ম ফুল, হ্যাঁ ওই তো হয়ে আছে পদ্ম ফুল। এসো এবার যাওয়া যাক ভিতরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি ঢোকা হচ্ছে। খুব সুন্দর লাগছে সামনে থেকে, ওটা দেখে না। জয় জগন্নাথ, সামনে থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো চলো এবার ঢোকা হোক, ফাইনালি জগন্নাথ দেবকে দর্শন করবো। মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, বাট একটা খারাপও লাগছে। খারাপটা কেন লাগছে বলছি, আমি তোমাদের সাথে গিয়ে ওটা শেয়ার তো করবোই। খারাপ মানে এতটাই খারাপ লাগছে কি বলবো, আমাদের নিজেদের মানে কি বলবো, রাজ্যে এরকম ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। চলো। না আমার মানে পরিবেশটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। বাট একটা কথা, যখন ফোন বা ক্যামেরা অ্যালাউ করতে নাই পারেন, এটা মানে স্বাভাবিক ব্যাপার খুব, ঠিক আছে। ফোন আর ক্যামেরা নিয়ে যদি কেউ ঢোকে প্রচুর টাইম লাগবে, এক্সিটে প্রচুর টাইম লাগবে, ইটস ওকে। কিন্তু একদম প্রথম থেকেই সেটা আমার মনে হয় যে চালু করলে ভালো। একদম প্রথমে পুরীতে যেরকম আছে না, সমস্ত কিছু একদম জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকলাম, দেন সেটা করতেই পারতেন। ভিতরে ঢুকে ওনারা বলছে, কেউ বলছে ফোন নিয়ে ঢোকা যাবে না, কেউ বলছে ক্যামেরা নিয়ে মানে করা যাবে না, প্লাস অনেকের হাতে দেখছে ফোন আর ক্যামেরা, ওনাদেরকে চেঁচিয়ে বলছে। এটা কি ধরনের সিস্টেম আমি সত্যি বুঝলাম না, মানে এটা কি ধরনের রুলস? ভিতরে ঢোকার টাইমে ঠিক আছে বলে দিল যে ক্যামেরা অফ করে, আমি ভাবলাম হয়তো ভিতরে ঢুকছি তাই জন্য হয়তো গেটের সামনে ভিড় হবে না, সেই কারণের জন্য ক্যামেরাটা অফ করে রাখতে হবে। আবার ভিতরে ঢুকে দেখছি যেই কি সেই ক্যামেরা ফোন চলছে ইজিলি। ফার্স্ট অফ অল আমি জানি না যে ক্যামেরা আর ফোনের মধ্যে ডিফারেন্স কোথায়। ওনারা বললেন ক্যামেরাটা অফ করে রাখতে, বাট সবাই ফোন নিয়ে দেখছি ভিডিও করতে করতে যাচ্ছে। যাই হোক, এত কিছু
ঝামেলার পর এত কিছু মানে প্রবলেম ফেস করার পর জগন্নাথ দেবকে দর্শন করে মন একদম পুরো শান্ত হয়ে গেল। মানে কি যে ভালো লাগা কি বলবো, খুব শান্ত লাগছে মন একদম। বা পরিবেশটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন পুরো, মানে বাইরে ভিতরে দুটোই। তো যাই জগন্নাথ, বেশ ভালো লাগলো আজকে। মন্দির থেকে বেরিয়ে দেখি যে 3টে রথকে এইভাবে ক্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে। আবার 1 বছর পর এটা বের করা হবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।